তো হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা আমাদের কেমিস্ট্রির সেকেন্ড ক্লাস করব। সাম বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি, প্রথম চ্যাপ্টার 11 সেমিস্টার 1। আমরা আগের দিন অ্যাটমিক ওয়েট, মলিকুলার ওয়েট এই কনসেপ্টগুলো পড়লাম। এবার আমরা তারপরে নেক্সট কনসেপ্টে যেটা আসবো সেটা হচ্ছে মোল কনসেপ্ট। মোল কনসেপ্টটা বুঝে যাওয়ার পর আমরা কিছু নিউমেরিক্যাল করব, যে নিউমেরিক্যাল গুলো করলে বোর্ডস এবং এন্ট্রান্স দুটোর জন্যই কভার হয়ে যাবে। নিউমেরিক্যাল গুলো কোনো প্রিভিয়াস ইয়ারেরই আছে, ওরকম টাইপের কোশ্চেন বোর্ডস এবং এন্ট্রান্স বোধ জায়গাতেই আছে, তো সেটা নিয়ে চিন্তা করার কিছু নেই। এবার অ্যাটমিক ওয়েট, মলিকুলার ওয়েট এবং মোল কনসেপ্ট, এই তিনটে কনসেপ্ট ভালো করে বুঝলে তবে গিয়ে আমরা এই টাইপের নিউমেরিক্যালটা করতে পারবো। তাহলে সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি থেকে এই মোল কনসেপ্ট যুক্ত যে নিউমেরিক্যাল গুলো আছে সেটা একটা টাইপের নিউমেরিক্যাল আছে। সেকেন্ড যে টাইপের নিউমেরিক্যাল আছে সেটা হচ্ছে কিসের না, স্ট্রেংথ অফ দ্য সলিউশন, যেটা আমরা এর পরে করবো। এবং স্ট্রেংথ অফ দ্য সলিউশন করতে গেলে আমরা এই দুটো ক্লাসে যা যা পড়লাম বা পড়বো, অ্যাটমিক ওয়েট, মলিকুলার ওয়েট, মোল কনসেপ্ট, সেগুলো তো কাজে লাগবেই আর কি। সেই জন্য এটা আগে করানো, দিয়ে আমরা স্ট্রেংথ অফ দ্য সলিউশনের নিউমেরিক্যাল করব। এবার প্রথমে আমরা কি বুঝবো আজকে? মোল কনসেপ্ট, মোলের ধারণা। তাহলে মোল মানে কি? মোল ইজ নাথিং বাট এ নাম্বার। বেশ কিছু সংখ্যক মলিকিউল রয়েছে, তাদেরকে একটা সিঙ্গেল টার্মে নিয়ে আমরা বলার চেষ্টা করছি। সোজা ভাষায় বললে আমরা যদি বলি এক ডজন, এক ডজন বলা মানে আমরা কি বুঝি? 12টা। এক জোড়া মানে কি বুঝি? দুটো। তাহলে এক ডজন বলছি মানে সাথে সাথে আমি বুঝছি 12টা কিছু একটা। তাহলে এক ডজন কলা মানে 12টা কলা। এক ডজন আমি যদি অন্য কিছু বলি তাহলে সেটা 12টাই বোঝায়। সেরকমই মোল মানে সার্টেন নাম্বার অফ পার্টিকেল। এখানে সেই সার্টেন নাম্বারটা কত? ডজনের জন্য তো 12, জোড়ার জন্য তো 2। তাহলে এক মোল মানে আমরা কি বুঝবো? এক মোল মানে আমরা বুঝবো 6.022 ইন্টু 10⁻23। এতগুলো সংখ্যক কোনো জিনিস যদি থাকে তাহলে আমরা বলবো আমাদের কাছে এক মোল আছে। 12টা থাকলে বলতাম এক ডজন আছে। তাহলে 6.022 ইন্টু 10⁻23, এখানে পার্টিকেল বলেছি কারণ আমরা তো অ্যাটম নিয়ে কাজ করবো, তাই পার্টিকেল বলছি। কিন্তু ইন জেনারেল টার্মে অতগুলো সংখ্যক কিছু একটা যদি থাকে, মানে অতগুলো মানে 6.022 ইন্টু 10⁻23, তাহলে আমরা বলবো আমাদের কাছে এক মোল সংখ্যক বস্তু রয়েছে। এইটাকেই আমরা বলি অ্যাভোগাড্রোস নাম্বার, যেটাকে এন এ এইটা দিয়ে, এই লেটারটা দিয়ে আমরা ডিনোট করি। দ্যাট মিনস এই সিম্বলটা দিয়ে আমরা ডিনোট করি এন এ দিয়ে। তাহলে বা আমার ওখানে বলার থেকে এই তো এখানে লেখাই রয়েছে, দেখতেই পাচ্ছিস। এটাকেই আমরা বলি অ্যাভোগাড্রোস নাম্বার অফ পার্টিকেলস। এবার এক মোল যদি আমি বলি হাইড্রোজেন অ্যাটম, এক মোল হাইড্রোজেন অ্যাটম বলে কি বুঝবো? এতগুলো হাইড্রোজেন অ্যাটম। এক মোল হাইড্রোজেন মলিকিউল যদি বলি তাহলে আমরা কি বুঝবো? 6.022 ইন্টু 10⁻23 নাম্বার অফ হাইড্রোজেন মলিকিউলস। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে আমি যখন অ্যাটম বলেছি তখন আমার এখানে হাইড্রোজেন অ্যাটমই বোঝাচ্ছে, ঠিক আছে। আমি যখন মলিকিউল বলছি তখন কিন্তু আমার মলিকিউলই বোঝাচ্ছে। এই জায়গাগুলোতে সাবধানে অ্যান্সার করতে হবে, তার কারণ অ্যাটমের জায়গায় মলিকিউল, মলিকিউলের জায়গায় অ্যাটম, এরকম করে দিলে কিন্তু অ্যান্সারে ভুল হয়ে যাবে, ছোট বড় হয়ে যাবে সংখ্যাটা। কারণ তার রিজনটা হচ্ছে, তার রিজনে আসছি, সেই রিজনগুলো দেখেই আমাদের নিউমেরিক্যাল করতে হবে। দেন আবার যদি বলি এক মোল সোডিয়াম আয়ন, এক মোল সোডিয়াম আয়ন বলছি মানে আমার কাছে এত সংখ্যকই সোডিয়াম আয়ন, তাহলে এই সংখ্যাটা সমান। এক মোল যদি আমি ইলেকট্রন বলি তাহলে এতগুলো সংখ্যক ইলেকট্রনকেই বোঝায়। তাহলে বুঝতে পারলাম এক মোল বলা মানে হচ্ছে এতগুলো সংখ্যক সেই বস্তুটা, সেটা অ্যাটম হোক, আয়ন হোক, ইলেকট্রন হোক, মানুষ হোক, অন্য কিছু হোক, যাই হোক, এতগুলো সংখ্যক বলা মানে এক মোল, বা এক মোল বলা মানে এতগুলো সংখ্যক, যেটাকে আমরা অ্যাভোগাড্রোস নাম্বার বলি। সিম্পল, আশা করি বুঝতে পারা গেছে। নেক্সট স্লাইডে আমরা কি দেখবো? সেকেন্ড নেক্সট সাইডে কি গ্রাম মোল আর গ্রাম অ্যাটমিক মাস, এই কনসেপ্টের সাথে আমরা একটা আমি সিঙ্গেল ছকে দেখিয়ে দিই। একবার অ্যাটমিক মাসের সাথে মোলের কি সম্পর্ক, আর একবার মলিকুলার মাসের সাথে মোলের কি সম্পর্ক, এই কনসেপ্ট আমরা দেখবো। একটা স্লাইড এরকম বলা রয়েছে, একবার দেখে নিতে পারিস। আমি এটা সিঙ্গেল জায়গাতে বলছি, দুটো স্লাইডকে আলাদা আলাদা করে না বলে আমি যদি একটা সিঙ্গেল জায়গায় আসি, সেটা হচ্ছে এটা। স্লাইডটা লোড হয়ে যাক, দাঁড়া। হ্যাঁ, তাহলে আমাদের কমন ওই দুটো স্লাইডে বা তিনটে স্লাইডে, যে তিনটে স্লাইড আমি স্কিপ করে এলাম, এই তিনটে স্লাইডে, এই যে 9 নম্বর স্লাইড, 10 নম্বর স্লাইড, 11 নম্বর স্লাইড, এই তিনটে স্লাইডে যা বলছে সেটা আমার, এবং 12তেও যেটা আছে 12 নম্বর, মানে এই চারটে স্লাইডে আমি যা যা বলতে চেয়েছি সেটা আমি একটা সিঙ্গেল স্লাইডে বলছি, ঠিক আছে। এটা একটা ওই চারটে স্লাইডের একটা ডায়াগ্রাম। তাহলে কি দেখতে পাবো? আমাদের এখানে মোল হচ্ছে একটা কমন গ্রাউন্ড। কালারটা একটু চেঞ্জ করে নিই। হ্যাঁ, তাহলে কি মোল হচ্ছে আমার এখানে কমন গ্রাউন্ড। যাই বলবে না কেন পরীক্ষাতে আমি সেটাকে মোলে কনভার্ট করে নিয়ে আসবো। তাহলে কি বুঝবো? একটা অলরেডি জেনে গেলাম 6.022 ইন্টু 10⁻23
নাম্বার অফ পার্টিকেল বলা মানেই আমরা বুঝবো সেই বস্তুটা 1 মোল পরিমাণ রয়েছে। আমি ভলিউমে পড়ে যাচ্ছি। দেন আগের দিন আমরা অ্যাটমিক ওয়েট বার করা শিখলাম। আমি যদি বলি হাইড্রোজেনের অ্যাটমিক ওয়েট কত পড়েছি আমরা? হাইড্রোজেন অ্যাটমিক ওয়েট আমরা পড়েছি 1 গ্রাম। অ্যাটমিক ওয়েটের কথা বলছি। তাহলে আমি যদি 1 গ্রাম হাইড্রোজেনের কথা বলি, তাহলে তার অ্যাটমিক ওয়েটের সমান যদি হাইড্রোজেন নিই, তাহলে আমি ওই হাইড্রোজেনের 1 মোল পরিমাণ নিয়েছি। ঠিক আছে? আবার 1 মোল পরিমাণ নেওয়া মানেই আমরা জানি সেখানে অ্যাভোগাড্রো নাম্বার অফ Na নাম্বার অফ কি আছে? হাইড্রোজেন। আমি অ্যাটমের কথা বলেছি, আমি H2 লিখিনি, তাহলে এতগুলো হাইড্রোজেন কি আছে? অ্যাটম আছে, এতগুলো হাইড্রোজেন পরমাণু আছে। ঠিক আছে? তাহলে 1 গ্রাম হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেনের একটা হাইড্রোজেনের নয়, মানে হাইড্রোজেনের অ্যাটমিক ওয়েট। তাহলে অ্যাটমিক ওয়েটের সমান নেওয়া মানেই সেই বস্তুটার 1 মোল পরিমাণ নেওয়া। দ্যাট মিনস 1 গ্রাম হাইড্রোজেন নিলেই সেখানে Na নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম রয়েছে ইন্ডিভিজুয়াল। Na নাম্বার অফ মানে এটাই আমার Na। ঠিক আছে? দিস ইজ ইওর Na, অ্যাভোগাড্রো নাম্বার অফ পার্টিকেল, যেটা আগের স্লাইডে এতক্ষণ ধরে আমরা বলে এলাম। তাহলে অ্যাটমের যদি অ্যাটমিক ওয়েটের সমান নিই, তাহলে Na নাম্বার অফ নেওয়া হবে। এবার আমি যদি মলিকিউলের কথা বলি, ধর আমি বললাম H2O। H2O একটা মলিকিউল, দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন দিয়ে তৈরি। তাহলে এর মলিকুলার ওয়েট কত হবে? অক্সিজেনের জন্য জানি 16, আর দুটো হাইড্রোজেনের জন্য 1 আর 1 2, তাহলে 18 গ্রাম। তাহলে জল ওয়াটারের মলিকুলার ওয়েট হচ্ছে 18 গ্রাম। তাহলে আমি ওয়াটারের মলিকুলার ওয়েটের সমান যদি নিই, আবার একই জিনিস চলবে। তাহলে আমি বলবো 1 মোল জল নিয়েছি আমি। আবার 1 মোল নেওয়া মানেই আমি বুঝতে পারছি ওখানে অ্যাভোগাড্রো নাম্বার মানে 6.022 ইন্টু 10⁻23 এতগুলো সংখ্যক কি আছে? H2O মলিকিউল আমার কাছে রয়েছে। ঠিক আছে? এতগুলো আমার কাছে কি রয়েছে? H2O মলিকিউল রয়েছে। আশা করি বুঝতে পারছিস কথাটা। তাহলে আমি এখানে সেটাই লেখা রয়েছে। আমি যদি 1 গ্রাম মলিকিউল নিই, 1 গ্রাম মলিকিউল মানে তার মলিকুলার ওয়েটের সমান নিই, যেমন 18 গ্রাম জল, 44 গ্রাম CO2 মানে CO2 এর মলিকুলার ওয়েট, তাহলে আমি বলবো আমি 1 মোল পরিমাণে নিয়েছি। এখানে একটা জিনিস লক্ষণীয়, জলের মলিকুলার ওয়েট 18, তাই 18 গ্রাম জল নেওয়া মানে 1 মোল জল নেওয়া। CO2 এর মলিকুলার ওয়েট কিন্তু 44, তাহলে 44 গ্রাম CO2 এর কথা বলা মানে কিন্তু 1 মোল। তাহলে আলাদা আলাদা মলিকিউলের জন্য তো মলিকুলার ওয়েট ভ্যারি করছে, তাহলে আলাদা আলাদা মলিকুলার ওয়েট স্বাভাবিক, কিন্তু সেগুলো 1 মোলকেই বোঝাচ্ছে। যেহেতু মলিকিউল আলাদা তাই মলিকুলার ওয়েট আলাদা। তাই কোনো একটা মলিকিউলের মলিকুলার ওয়েটের সমান নিচ্ছি মানে আমি কি নিচ্ছি? 1 মোল পরিমাণ নিচ্ছি। অ্যাটম যদি বলি, কার্বনের অ্যাটমিক ওয়েট 12 গ্রাম, সোডিয়ামের অ্যাটমিক ওয়েট 23, হাইড্রোজেনের 1 গ্রাম। তাহলে আমি যদি কোনো একটা অ্যাটমের অ্যাটমিক ওয়েট সমান নিই, তাহলে আমি বলবো ওই অ্যাটমটার 1 মোল আছে। মলিকিউলের সমান সময় বলেছিলাম এতগুলো H2O মলিকিউল, যখন আমি অ্যাটমিক ওয়েট নিচ্ছি তখন বলছি এতগুলো অ্যাটম আছে। তাহলে এটা লক্ষণীয়, যেটা আমি আগে এই স্লাইডে ঠিক হতো। হ্যাঁ, এই স্লাইডে আমি অ্যাটম যখন বলেছি তখন অ্যাটম, মলিকিউল বললে মলিকিউল। এই জিনিসগুলো মেনটেন না রাখলে কিন্তু অ্যান্সার ভুল হয়ে যাবে। দেন দাঁড়া স্লাইডটা আসুক। ফর্মুলা মাসের কথাতে আমরা পরে আসবো, ওটা আমরা যখন সলিড স্টেট পড়বো তখন আমি ফর্মুলা মাস কি, ফর্মুলা টার্মটা কেন বলছি, এখন বলতে গেলে বিষয়টা জটিল হয়ে যাবে, কারণ সলিড স্টেটের কনসেপ্ট নেই, ওটা ক্রিস্টাল স্ট্রাকচারের উপর নির্ভর করে। কেন আমি ওটাকে বেসিক্যালি ফর্মুলা বলতে হচ্ছে, মলিকুলার ওয়েটই তো বার করছি। আমি যখন NaCl বলছি, একটা Na আছে একটা Cl আছে, সোডিয়ামের 23 আর ক্লোরিনের 35.5 যোগ করে দিলাম 58.5 গ্রাম। তাহলে আমি সোডিয়ামের ওটা মলিকুলার ওয়েটই বলতে পারি। তাহলে সোডিয়াম NaCl এর ওটা আমি মলিকুলার ওয়েটই বলতে পারি সোডিয়াম ক্লোরাইডের। তাহলে না বলে আমি কেন ফর্মুলা ওয়েট বলছি? ক্রিস্টাল স্ট্রাকচারের জন্য নির্ভর করে, ওখানে ওটা NaCl এরকম ইন্ডিভিজুয়াল থাকে না। তো সলিড স্টেট পড়লে আমরা বুঝতে পারবো বিষয়টা কি হচ্ছে, কেন আমরা ফর্মুলা বলছি। টেকনিক্যালি ওটা অ্যাটমিক ওয়েটই মলিকুলার ওয়েটই আসছে, কিন্তু বলছি না রিজনটা কি। আবার একই কথা দুবার বললাম, সলিড স্টেটে আমরা পড়বো ক্রিস্টাল স্ট্রাকচার বুঝলে। আচ্ছা, আরেকটা আমার কাছে যেটা পড়ে রইলো সেটা আমি অন্য কালার দিয়ে বলি, কারণ এটা আমরা দেখবো এখন। সেটা হচ্ছে যদি কোনো একটা গ্যাসের কথা বলি, হ্যাঁ এতক্ষণ ধরে আমরা নাম্বার অফ পার্টিকেলের কথা বললাম, এতক্ষণ ধরে ইন টার্মস অফ মাসে বললাম, গ্রামসে। এবার আমরা দেখবো ইন টার্মস অফ ভলিউম। ইন টার্মস অফ ভলিউমে আমি কি বলবো? কোনো একটা অ্যাটম মেয়ের অ্যাটমিক ওয়েটের সমান নিলাম, বা কোনো একটা মলিকুলার ওয়েটের সমান নিলাম, তাহলে আমি বললাম তার 1 মোলের সমান নিয়েছি। তাহলে 1 মোল ওই গ্যাসটা এনটিপিতে নর্মাল টেম্পারেচার প্রেসারে সে কতটা জায়গা দখল করে? তাহলে ওই গ্যাসটা নর্মাল টেম্পারেচার প্রেসারে 22.4 লিটার, কত? 22.4 লিটার ভলিউম সে দখল করে ওই গ্যাসটা। তাহলে কোন একটা গ্যাসের
যদি আমি হিলিয়ামের কথা বলি, হিলিয়াম তো আর He2 মলিকিউল তৈরি করতে পারে না। আমরা এরপর ধীরে ধীরে কি বলে বন্ডিং পড়বো, বন্ডিং এ আমরা মলিকুলার অরবিটাল থিওরি দেখবো, যেখানে দেখবো হিলিয়াম 2 মলিকিউলের আমরা যদি বন্ড অর্ডার বার করি 0 চলে আসে। দ্যাট মিনস নেচারে হিলিয়াম 2 মলিকিউল এক্সিস্ট করে না। তাছাড়া আমরা ক্লাস 10 থেকে বা ছোট ক্লাস থেকে আমরা জানি হিলিয়াম ইজ আ নোবেল গ্যাস। নোবেল গ্যাস রিয়াকশন করে না, কারণ তার আউটার অরবিটে সে অক্টেট করে রেখেছে। হ্যাঁ, হিলিয়াম অক্টেট করে না, হিলিয়াম ডাবলেট করে রাখে। যাই হোক, তো হিলিয়াম যদি আমি বলি গ্যাসের কথা, তাহলে হিলিয়ামের মলিকুলার ওয়েট কত আসবে? 4 আসবে। ঠিক আছে, তাহলে আমি যদি বলি ওর 4 গ্রামের সমান নিয়েছি, তাহলে অ্যাটমিক ওয়েটের সমান নিয়েছি, তাহলে 4 গ্রাম নিয়েছি মানে অ্যাটমিক ওয়েটের সমান নিয়েছি, তাহলে 1 মোল পরিমাণ নিয়েছি। 1 মোল নেওয়া মানে এই হিলিয়াম গ্যাসটা মানে 4 গ্রাম হিলিয়াম গ্যাস সে এনটিপিতে কিন্তু 22.4 লিটার ভলিউম অকুপাই করবে। বা আমি যদি অন্য কোনো একটা গ্যাসের কথা বলি, লেটস সে CO2 এর কথা বলছি, CO2 এখানে एग्जांपल দেওয়া হচ্ছে CO2 44 গ্রাম, তাহলে 44 গ্রাম CO2 নিয়েছি মানে 1 মোল, আর 1 মোল মানে এই CO2 গ্যাসটা এনটিপিতে 22.4 লিটার ভলিউম দখল করবে। তাহলে কত গ্রাম? 44 গ্রাম CO2 এনটিপিতে 22.4 লিটার জায়গা দখল করবে। এবার এটাকে মাঝে মধ্যে পরীক্ষাতে মিলিলিটার টার্মে দেয়। আমরা লিটার মিলিলিটারের সম্পর্ক নিশ্চয়ই জানি। কত? 1 লিটার মানে 1000 মিলিলিটার। ঠিক আছে, 1000 মিলিলিটার। ও আচ্ছা, ওইটা ওই লেখাটার জন্য দেখতে পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, আমি এটা মুছে দিয়ে ওপরে করে দিই, একটু দাঁড়া, উপরে লিখি, দাঁড়া। হ্যাঁ, তো কি বললাম কোথায় লেখা যায়, কোথায় লেখা যায়? এখানটায় লিখি। আমরা জানি 1 লিটার মানে হচ্ছে 1000 মিলিলিটার। ঠিক আছে, তাহলে 22.4 লিটারকে আমি যদি 1000 দিয়ে গুণ করি, দশমিকের পর 244 হলো আর দুটো শূন্য, তাহলে 22400 মিলিলিটার। ঠিক আছে, তাহলে 22,400 মিলিলিটার। যদি পরীক্ষাতে মিলিলিটার টার্মে দেয়, তাহলে আমরা ওখানে 22,400 মিলিলিটার এটা বসাবো। আর একটা জিনিস, যখন মিলিলিটার লিটারের কথাই এলো, এরপর যখন স্ট্রেংথ অফ দ্য সলিউশন করব, তখন আমি আরেকবার বলবো। এখন যখন মিলিলিটারের কথাটা উঠলো, তাই আমি একটা কথা এখনই বলি, সেটা হচ্ছে মিলিলিটার মানে আমি যদি 1 ml এর কথা বলি, হ্যাঁ 1 ml মানেই কিন্তু 1 সেন্টিমিটার কিউব, ওটাকেই আমরা সেন্টিমিটার কিউবকেই আমরা বলি 1 সিসি মানে কিউবিক সেন্টিমিটার। তাহলে যখন পরে যখন সেন্টিমিটার কিউব বলা থাকবে পরীক্ষাতে, বা 1 সিসি 100 সিসি বললো বা 100 সেন্টিমিটার কিউব বললো, তখন বুঝে নিতে হবে ওটা 100 ml এর কথাই বলছে। তাহলে 1 সিসি মানে 1 সেন্টিমিটার কিউব, 100 সিসি মানে 100 সেন্টিমিটার কিউব, 100 ml। ঠিক আছে, তাহলে আমরা মোল কনসেপ্টের এই জায়গাটা বুঝে গেলাম। দেন এইসব জিনিসই রয়েছে। এবার আমরা ধীরে ধীরে নিউমেরিক্যালের দিকে চলে যাই। 1টা 2টো 3টে, এখানে 15 থেকে 20 নম্বর স্লাইড অবধি আমাদের কাছে নিউমেরিক্যাল রয়েছে। তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা নিউমেরিক্যাল আছে। এই 6টা নিউমেরিক্যাল করে নিলে মোটামুটি এন্ট্রান্সে এই রিলেটেড মোল কনসেপ্ট আর অ্যাটমিক মাস, মলিকুলার মাস রিলেটেড আমাদের যে নিউমেরিক্যাল গুলো আসবে পরীক্ষাতে অবশ্যই করতে পারবি, কোনো ডাউট নেই। প্রথম কোশ্চেনটা যেটা দেখছিস, এটা এ বছরের WBJE এর কোশ্চেন, WBJE 2023 এর কোশ্চেন। দেখ কতটা সিম্পল কোশ্চেন, যা কনসেপ্ট বুঝলি তার মধ্যে থেকেই কোশ্চেনটা আছে। কোশ্চেনটা কি বলেছে? অ্যারেঞ্জ দ্য ফলোইং ইন অর্ডার অফ ইনক্রিজিং মাস। ঠিক আছে, নিচে ABCD করে 4টে অপশন ছিল, যে ইনক্রিজিং অর্ডারে 1 2 3 4 বা 4 3 2 1 বা 2 3 4 1, এইভাবে ইনক্রিজিং অর্ডারে যাই হোক ওরা সাজিয়ে 4টে অপশন দিয়েছিল। আমি অপশন 4টে কেটে দিয়েছি, তার রিজনটা হচ্ছে আমার নিচে স্লাইডে জায়গা রাখতে হবে, তো নয়তো 4টে অপশনকে এখানে রাখতে গেলে না মেন কোশ্চেনটাকে ছোট করে দিতে হচ্ছিল। মেন কোশ্চেন ছোট করে দিলে আবার যখন আমি এখান থেকে ভিডিওটা ক্যাপচার হবে, টোটাল বোর্ডটা ক্যাপচার হচ্ছে, তো ছোট কোশ্চেনটা ছোট হয়ে গেলে না তোরা বুঝতে পারবি না। আচ্ছা, তো এই কোশ্চেনটা করি, আমরা নিজেরাই অ্যারেঞ্জ করে নেবো, অপশনের দরকার নেই। কোশ্চেনে 4টে কি কি বলেছে, কাদেরকে অ্যারেঞ্জ করতে বলেছে দেখি। কি বলেছে? প্রথম, কালারটা চেঞ্জ করে নিই আমি একটু, এই কালারটা ভালো এখন দেখা যাবে। তাহলে অ্যারেঞ্জ দ্য ফলোইং ইন অর্ডার অফ ইনক্রিজিং মাস। প্রথমে আমার বলেছে 1 নম্বর অপশনে 1 মোল N2, 1 মোল N2। তাহলে আমরা জানি 1 মোল বলা মানে তার অ্যাটমিক বা মলিকুলার মাসের সমান হবে। তাহলে N2 লেখা রয়েছে, তাহলে অবশ্যই এটা নাইট্রোজেন মলিকিউলের কথা বলছে। তাহলে N2 মানে 14 আর 14 কত হলো? 28 গ্রাম এলো। তাহলে 1 মোল 1 মোল নাইট্রোজেন মানে কি হলো? 28 গ্রাম হলো।
দেন কি বলেছে 0.5 মোল অফ O3, রাইট? তাহলে O3 মানে ওখানে 3টে অক্সিজেন অ্যাটম আছে, তাহলে অক্সিজেনের 16, তাহলে 3টে O3 মানে কত হবে 16 প্লাস 16 প্লাস 16 মানে 16 ইন্টু 3, তাহলে 16 ইন্টু 3 মানে 2 নম্বর অপশনটা আমরা ক্যালকুলেট করছি। তাহলে O3 মানে হচ্ছে 3টে অক্সিজেন, দ্যাট মিন 16 ইন্টু 3, 16 ইন্টু 3 করলে আমাদের কত আসে 48 গ্রাম আসে। আচ্ছা, কারণ এটাই হচ্ছে তার মলিকিউল, এটা O3 ওজন মলিকিউল, তাহলে 48 গ্রাম মানেই আমরা বুঝতে পারছি তার 1 মোল পরিমাণ। আমাদের 0.5 মোল বলেছে মানে হাফ মোল, মানে আমি কথাটাকে ঘুরিয়ে লিখতে পারি যে 1 মোল মানে হচ্ছে 48 গ্রাম, তাহলে 0.5 মোল 0.5 মোল মানে কত হবে 48 বাই 0. ইন্টু 0.5 বাই 1, মানে আমি যদি ইউনিটারি বা ঐকিক নিয়মে যদি করি, দ্যাট মিনস 48 এর হাফ 24 গ্রাম আসবে। তাহলে আমি বুঝলাম এইটা হচ্ছে 24 গ্রাম। তাহলে প্রথমটা 28, দ্বিতীয়টা 24। 4 নম্বরটা আমি কেন চলে এলাম, 4 নম্বর আমার করার দরকারই নেই, কারণ এটা ডাইরেক্ট গ্রামেই বলেছে। তাহলে 4 নম্বরটা হচ্ছে 0.5 গ্রাম, উপরেটা কিন্তু 0.5 মোল বলেছিল, তাই 24 গ্রাম এলো। কেন 24 গ্রাম দেখতে পাচ্ছিস? তাহলে মলিকুলার ওয়েট যেহেতু 48, তাহলে 1 মোল মানে 48, হাফ মোল মানে 24, 24 2 48। নেক্সট এটা কি বলেছে 3.011 ইন্টু 10 টু দি পাওয়ার 23 মলিকিউল অফ O3। তাহলে এটা আমরা একটু ক্যালকুলেট, সরি O3 বলছি O2। তাহলে এতগুলো মলিকিউল, তো তাহলে আমরা কি জানি মলিকিউলের সাথে সম্পর্ক মানে কি, অ্যাভোগাড্রো নাম্বার অফ পার্টিকেল 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23। এতগুলো যদি অক্সিজেনের মলিকিউল নিই তাহলে 1 মোল অক্সিজেন নিয়েছি, 1 মোল অক্সিজেন নিয়েছি, তাই তো 1 মোল অক্সিজেন মানে আবার কত 16 2 32 গ্রাম। তাহলে আমরা বলতে পারি 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 এতগুলো অক্সিজেনের পার্টিকেল নেওয়া মানে 1 মোল অক্সিজেন নিলাম, 1 মোল O2, which means 32 গ্রাম অফ O2। আমি নেক্সট স্টেপে 1 মোলটা দিয়ে আর ক্যালকুলেট করবো না, এটার সাথে এটা ক্যালকুলেট করি। তাহলে আমাকে কোশ্চেনে কি দিচ্ছে 3.011 ইন্টু 10 টু দি পাওয়ার 23, এটা মানে তাহলে আমার কি দাঁড়াবে 32 ইন্টু 3.011 ইন্টু 10 23 বাই 6.022 ইন্টু 10 টু দি 23। মানে অবশ্যই বুঝতে পারছি এটা হাফ বা ডবলের সম্পর্ক, যা বুঝবি। তাহলে এটা দিয়ে গুণ করে যদি ভাগ করে দিই তাহলে কি হবে, মানে 32 কে এটা দিয়ে গুণ করব, এটা দিয়ে ভাগ করব, তাহলে এটা কেটে যাবে, মানে 10 টু দি পাওয়ার 23 কেটে যাবে, এটা দিয়ে ঠিক আছে আমি লিখি। তাহলে কি পাচ্ছি 32 ইন্টু 3.011 ইন্টু 10 টু দি পাওয়ার 23 বাই 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23। এবার এখানে যেগুলো কেটে যাচ্ছে সেগুলো আমরা কেটে দিই, এই পাওয়ার কেটে যাবে, এটা দিয়ে এটা কাটলে আমার 2 আসবে, 2 দিয়ে 32 কাটলে আমার 16 আসবে, দ্যাট মিনস 16 গ্রাম অফ O2। এই অপশনটা হচ্ছে 16 গ্রাম। ঠিক আছে, আমি করে দেখালাম, অনেকেই মনেই করে ফেলেছিস, আমি সবার জন্যই দেখালাম, কারোর যদি কোথাও ডাউট থাকে কিভাবে ক্যালকুলেট করতে হচ্ছে সেটা দেখিয়ে দিলাম। ঠিক আছে, আশা করি এই উপরে এই লেখাটার জন্য একটু বুঝতে অসুবিধা হবে, করে দেখালাম, বুঝতে পারছিস কি করলাম। তাহলে এবার বলেছে ইন অর্ডার অফ ইনক্রিজিং মাস, ইনক্রিজিং মানে কম থেকে বেশি, তাহলে সব থেকে কম কোথায় 4 0.5 গ্রাম, 3 নম্বরে সেকেন্ড লো 16, তারপরে 2 নম্বর 24, 1 নম্বরে 28। তাহলে ইনক্রিজিং অর্ডার হলে কি হবে, প্রথমে 4, 4 পর 3 বাড়ছে একটু করে, তারপরে 2, আর সব থেকে বড় হচ্ছে 1, তাহলে 4 3 2 1, এটাই আমার ইনক্রিজিং মাসে সাজালাম। এবারে 2023 এর কোশ্চেন WBJEE এর ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবি, সেখানে গিয়ে কোশ্চেনটা পেয়ে যাবি। ঠিক আছে, তো আমি কোশ্চেনটা সলভ করেই দিলাম। এবছরের মূল কনসেপ্ট থেকে WBJEE 2023 এই কোশ্চেন এসেছিল। নেক্সট আমরা কোশ্চেনগুলোতে যাই। এই কোশ্চেনগুলো কি, এইটা হ্যাঁ WBJEE এর কোশ্চেন, কত সাল আমার মনে নেই। ঠিক আছে, WBJEE কোশ্চেন কি করে বুঝলাম, এই কোশ্চেনটা একটু হেজি হয়ে আছে, বুঝতে পারছিস, টাইপটা একটু হেজি হয়ে আছে। তো WBJEE যে ওয়েবসাইটে কোশ্চেনগুলো আপলোড আছে, এই কোশ্চেনগুলো দেখবি এরকম একটু ব্লাড টাইপের, তাই দেখে বুঝতে পারছি। আচ্ছা যাই হোক, পরপর এখন WBJEE এর কোশ্চেন আছে, তোরা সব ওয়েস্ট বেঙ্গল বোর্ডেরই স্টুডেন্ট, WBJEE আশা করি দিবি, JEE মেন্সও দিবি জানি, অনেকে নিট দিবি, তো সব জায়গার জন্য এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ দ্য লার্জেস্ট নাম্বার অফ অ্যাটমস, নাম্বার অফ অ্যাটমস বলেছে মানে
সবারই গ্রামে বলেছে, সবারই সব গ্রামকে আমরা মোলে কনভার্ট করে নিয়ে যাব, মোল পাচ্ছি মানে নাম্বার অফ অ্যাটম পেয়ে যাবো। তাহলে 1 গ্রাম এজি, 1 গ্রাম এফি, 1 গ্রাম Cl2, 1 গ্রাম এমজি। এবার ম্যাটারটা হচ্ছে বলবি সিলভার আর আয়রনের মলিকুলার ওয়েট জানি না, তো এটা তো বলে দেওয়া উচিত ছিল অবশ্যই। এবার সবসময় তো আমরা সিলভার টিলভার নিয়ে কাজ করি না। এবার ডাব্লিউবিজেই যখন দিতে যাবি তখন কি হবে, তখন তো শুধুমাত্র একটা চ্যাপ্টার পরে ডাব্লিউবিজেই দিতে যাচ্ছিস না, তোরা 11-12 দুটো বছর ধরে কেমিস্ট্রি পড়ে তবে গিয়ে ডাব্লিউবিজেই দিতে যাচ্ছিস। তাহলে এই এজি বা আয়রন মানে সিলভার, আয়রন, ম্যাগনেসিয়াম এই টাইপের অ্যাটম গুলোর সাথে আমরা অন্যান্য চ্যাপ্টারেও এনকাউন্টার করব, সেখানেও তাদের কখনো কখনো অ্যাটমিক ওয়েটের দরকার পড়বে। তো সেই অর্থে তোরা এই জিনিসগুলো সবারই অ্যাটমিক ওয়েট জেনে যাবি, তো চিন্তা করার কিছু নেই, সবে তো শুরু করেছিস, তাই সব অ্যাটমের মলিকুলার ওয়েট আমরা জানি না। আমি যেগুলো চার্ট বানিয়ে দিয়েছিলাম ওগুলো স্ট্যান্ডার্ড, ওগুলোই মোস্টলি লাগে, এগুলো মাঝে মধ্যে লেগে যায়। তো গোটা কেমিস্ট্রিটা যখন 2 বছরে হয়ে যাবে তখন সব অ্যাটমেরই অ্যাটমিক ওয়েট তোরা জানতে পারবি, চাপের কিছু নেই। আচ্ছা, তাহলে দেখানোর জন্য আমি যদি এই ছকটাই চলে যাই, এখানে আর কিছু এক্সট্রা মলিকিউলের তুই মলিকুলার ওয়েট বা অ্যাটমের অ্যাটমিক ওয়েট দেন জানতে পারবি, ঠিক আছে। যেমন এখানে দেখ আয়রনটা, দেখ আয়রনের 56 গ্রাম, হ্যাঁ তাহলে এটা একটু দেখে রাখ। 56 ইন দ্য সেন্স ওর হচ্ছে 55.85 গ্রাম এক্স্যাক্টলি, আমি যদি বলি টু বি এক্স্যাক্ট 55.85 গ্রাম। দেন দেখ অ্যালুমিনিয়াম 27, সালফার 32 জানিস, মার্কারি 200, কম লাগবে, মার্কারি অত লাগছে না। আয়রন ক্লোরাইড দিয়েছে, কপার সালফেট এসব দিয়েছে, ঠিক আছে। এবার আরেকটার জন্য এই নিউমেরিক্যালটা করতে গিয়ে আমরা আরেকটা অ্যাটমের মলিকুলার ওয়েট জানবো আজকে। তাহলে আমরা এটা জেনে গেলাম, ম্যাগনেসিয়ামে আসছি। এজির হচ্ছে 108, হ্যাঁ 108 হচ্ছে ওর অ্যাটমিক ওয়েট, 108 গ্রাম আর কি। তাহলে আমরা বলতে পারি 108 গ্রাম এজি মানে হচ্ছে 1 মোল এজি সিলভার অ্যাটম, মানেই ওখানে অ্যাভোগাড্রো নাম্বার অফ পার্টিকেল রয়েছে। আমি 6.022 10⁻23 লিখলাম না, Na লিখে দিলাম। তাহলে 1 গ্রাম এজি মানে আমি কি বলতে পারি, 1 গ্রাম এজি মানে আমি বলতে পারি Na, আমি আর মোলে বলছি না কারণ আমার মোলে দরকার নেই, আমার নাম্বার অফ অ্যাটমস দিয়েছে, Na কে 108 দিয়ে ভাগ হবে। তাহলে আমি এখান থেকে একটা ফর্মুলা বার করে ফেলতে পারলাম, কারোর 1 গ্রামের যদি কতগুলো পার্টিকেল আছে বার করতে হয় তাহলে তার অ্যাভোগাড্রো নাম্বার অফ পার্টিকেলকে তার মলিকুলার ওয়েট দিয়ে ডিভাইড করে দেবো। তাহলে অপশন এ এর জন্য এটা আসবে, তাহলে অপশন বি এর জন্য কি আসবে, অপশন বি এর জন্য কি আসবে, 1 গ্রামের জন্য আসবে অ্যাটমিক যেটা অ্যাভোগাড্রো নাম্বার রয়েছে, অ্যাভোগাড্রো নাম্বারকে তার অ্যাটমিক ওয়েট দিয়ে ভাগ করবো, 56 দিয়ে ভাগ করে দিলাম। Cl2 এর আমরা জানি, Cl2 এর আমরা কত জানি, Cl2 দিয়েছে, লক্ষণীয় বিষয়, আমি ক্লোরিনের লিখিয়েছিলাম 35.5, আমি ক্লোরিনের জন্য লিখিয়েছিলাম, শুধু ক্লোরিনের অ্যাটমিক ওয়েট লিখেছিলাম 35.5, এখানে Cl2 বলেছে, তাহলে 35.5 এর ডবল, 35 এর ডবল কত 70, 35.5 মানে হাফ করে আরো দুবার 71। তাহলে এখানে কি হবে, Na কে 71 দিয়ে ডিভাইড করতে হবে। 71 কেন, ক্লোরিনের 35.5, তুই বলি 35.5 দিয়ে ভাগ করলাম না কেন, কারণ Cl2 দিয়েছে, ভালো করে দেখ কোশ্চেনে দেখা যাচ্ছে আশা করি, 1 গ্রাম Cl2, হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে 1 গ্রাম Cl2, তাহলে Cl2 হচ্ছে 71, 35 এর ডবল, 35.5 এর ডবল, Na/71। mg এর হচ্ছে 24 মতো, এক্স্যাক্টলি 24 নয়, আমরা যেমন আয়রনের যে এক্স্যাক্টলি 56 নয়, আমরা 56 ধরে নিয়ে হচ্ছি, মানে বহল নাম্বার করে নিয়ে। তাহলে এখানে কি হবে, এখানে এটা ডিভাইড হবে, Na কে 24 দিয়ে ডিভাইড করলাম। তাহলে সব থেকে ছোট সংখ্যা কোথায় ডিভাইড হলো, মানে কি বলেছে, হ্যাজ দ্য লার্জেস্ট নাম্বার অফ অ্যাটম, লার্জেস্ট সব থেকে বড়, তাহলে সবারইকেই কোথাও না কোথাও একবার Na কে 108 দিয়ে ভাগ হচ্ছে, একবার Na কে 56 দিয়ে ভাগ হলো, একবার Na কে 71 দিয়ে ভাগ হলো, একবার Na কে 24 দিয়ে ভাগ হলো। তাহলে প্রতি ক্ষেত্রেই আমাকে অ্যাভোগাড্রো নাম্বারকে কিছু না কিছু সংখ্যা দিয়ে ডিভাইড করতে হচ্ছে, আর আমরা জানি কোনো সংখ্যাকে যত বড় সংখ্যা দিয়ে ভাগ করব ভাগফলটা ছোট হয়ে যায়, আর কোনো সংখ্যাকে যখন সব খুব ছোট সংখ্যা দিয়ে ভাগ করব তখন ভাগফলটা বড় হবে কম্পারেটিভলি। তাহলে 108, 56, 71, 24 এটা দিয়ে ভাগ করলে সব থেকে বড় সংখ্যা কোথায় হবে, Na কে 24, এটাই সব থেকে ছোট সংখ্যা দিয়ে ডিভাইড হলো, তাহলে ওটাই ওর ভাগফল যেটা আসবে সেটাই সব থেকে বড় হবে, লার্জেস্ট নাম্বার অফ অ্যাটম, আমার অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখ, নেক্সট কোশ্চেন কি আছে, নেক্সট কোশ্চেন দিয়েছে হোয়াট উইল বি দ্য মাস অফ, এটা একটা ভালো কোশ্চেন কারণ ওভারলুক হয়ে যেতে পারে। হোয়াট উইল বি দ্য মাস অফ ওয়ান অ্যাটম অফ কার্বন, হোয়াট উইল বি দ্য মাস অফ ওয়ান অ্যাটম, একটা অ্যাটমের মাস কত, C12 এর, ঠিক আছে। এটা আমরা কি করে ক্যালকুলেট করব, সিম্পল ক্যালকুলেশন, আমরা কি জানি একটা অ্যাটমের কথা বলেছে, নাম একটা অ্যাটম মানে নাম্বার অফ অ্যাটমের প্রশ্ন আসছে, নাম্বার অফ অ্যাটম মানে অ্যাভোগাড্রো নাম্বার আমার মাথায় ঘুরবে, তাহলে আমরা জানি 6.022
ইন্টু 10⁻23, এতগুলো পার্টিকেল মানে হচ্ছে 1 মোল। 1 মোল মানেই কোনো একটা অ্যাটমের অ্যাটমিক ওয়েটের সমান, তাহলে এতগুলো কার্বন অ্যাটম মানে অ্যাটমিক ওয়েট কার্বনের 12 গ্রাম, তাহলে এতগুলো পার্টিকেলের ওয়েট হচ্ছে 12 গ্রাম। তাহলে একটা পার্টিকেলের ওয়েট কত হবে, বা কত হবে 12 ইন্টু 1 বাই এটা মানে ঐকিক নিয়ম দিয়ে করলাম, মানে ইউনিটারি মেথড, 6.022 ইন্টু 10⁻23 দিয়ে এটা করে দিলেই হবে। এবার এখানে কাজের সুবিধার জন্য আমরা কি করতে পারি, 6.022 কে আমরা 6 ধরে নিতে পারি, কারণ পরীক্ষা হলে তো ক্যালকুলেটর থাকছে না, বোর্ডে ক্যালকুলেটর পাবি, বোর্ডে ক্যালকুলেটর লাগিয়ে দিলি এক্সাক্ট ভ্যালু বেরিয়ে চলে আসবে। এন্ট্রান্সে আমরা একটা কাছাকাছি ভ্যালু বার করার চেষ্টা করবো, দিয়ে অপশন ম্যাচ করাবো। তাহলে এটা আমরা কি করতে পারি, 12 দিয়ে যদি এটাকে আমি ডিভাইড করে দিই, তাহলে আমার অলমোস্ট এই উপরে 2 আসবে, তাই তো 2 আসবে। দেখ 6.022 কে আমি কি বলছি এটা ভালো করে, 6.022 কে আমি 6 ভাবলাম, ঠিক আছে, 022 কে ভুলে যা। তাহলে 6 দিয়ে 12 কে কাটলে আসে 2, রাইট? তাহলে চলে আসে 2 ইন্টু 10⁻23 গ্রাম বেরিয়ে আসে, রাইট? তাহলে 2 ইন্টু 10⁻23, এখানে 2 এর কাছাকাছি অ্যান্সার দেখ এটা আছে 1.9923 ইন্টু 10⁻23 গ্রাম। তাহলে যেহেতু এক্সাক্ট 6 কে ভাগ করেছিলাম তাই 2 এসেছে, এখানে তো এক্সাক্ট 6 নেই, 6 এর থেকে একটু বড় সংখ্যা আছে, ঠিক আছে, 6 এর থেকে একটু বড় সংখ্যা আছে, তাই ভাগফলটা 2 এর থেকে একটু ছোট সংখ্যা আসবে, তাই অ্যান্সারটা আমার এখানে হয়ে গেল। তাহলে পরীক্ষা হলে ভাবার কিছু নেই যে 6.022 কে দিয়ে আমি 12 কে ভাগ করতে গেলে তো প্রচুর সময় লাগবে, বুদ্ধি লাগাবো, নিয়ারেস্ট হোল নাম্বার আমার 6 ধরে নিলাম, 2 এলো, 2 এর কাছাকাছি অ্যান্সার দিয়েছে 1.99, ওটাই আমার অ্যান্সার হয়ে যাবে। কারণ বললাম তো 6 দিয়ে ভাগ করলাম 12 কে, তাই 2 এলো, তাই 6 এর থেকে বড় সংখ্যা দিয়ে যদি 12 কে ভাগ করি তাহলে 2 এর থেকে ছোট সংখ্যা বেরিয়ে আসবে। এবার যেহেতু 6 এর থেকে সামান্য বড়, ভ্যালুটাও 2 এর থেকে সামান্য ছোট, 1.99, অলমোস্ট 2। আশা করি বুঝতে পারা গেছে। যদি বুঝতে না পারা যায় তাহলে কি করব, তাহলে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করো, টিচাররা ওখানে জয়েন রয়েছে, গ্রুপে লিখে টিচারদের জিজ্ঞেস করতে পারো, পার্সোনালি টিচারদের জিজ্ঞেস করো, কোনো অসুবিধা নেই। এখানে তো ফোন নাম্বার দেওয়া রয়েছে, সেই ফোন নাম্বারে কল করো, যেখানে ইচ্ছা, সবারই তোমাদের জন্য স্যাররা অলওয়েজ অ্যাভেলেবল 24/7। দেন নেক্সট কোশ্চেনে যাই, এটাও আবার একটা WBJE কোশ্চেন। তাহলে এখানে পরপর আমরা চারটে WBJE কোশ্চেন করলাম, তাহলে 4 ইয়ার WBJE কোশ্চেন করা হয়ে গেল। হয়তো 4 ইয়ার করা মানে হয়তো 7-8 বছর হয়ে যাচ্ছে, কারণ প্রতি বছরেই যে মূল নাম্বার থেকে কোশ্চেন দেবে এমন তো কোনো গ্যারান্টি নেই। তাহলে মোটামুটি করা হলো, 4টে বছর করা মানে 6-7টা বছর হয়ে যাচ্ছে। কেন বললাম, ওই একই কথা দুবার বলা হচ্ছে, সব ইয়ারে তো পড়ছে এমন নয়। আচ্ছা, ম্যাক্সিমাম নাম্বার থেকে, ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাটম থেকে WBJE কোশ্চেন দেওয়ার ট্রেন্ড বেশি, তাহলে ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাটম এইটা একটা বারবার পড়ছে WBJE তে। তারপর এখান থেকে কিন্তু আমরা একটা সাজেশন গোচরে করে নিতে পারি, মোল কনসেপ্টের কোশ্চেন নিলে নাম্বার অফ অ্যাটম জানতে যাওয়ার কোশ্চেনের প্রবাবিলিটিটা আমাদের কাছে বেশি। আচ্ছা নেক্সট দেখি কি বলেছে, দ্য সিস্টেম দ্যাট কন্টেন্স দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাটমস, নাম্বার অফ অ্যাটম ম্যাক্সিমাম কোথায় ক্যালকুলেট করি, যেগুলো তাড়াতাড়ি ক্যালকুলেট হয়ে যাচ্ছে মুখে মুখে আমরা সেগুলো আগে করি। 2 গ্রাম H2 বলেছে, এখানে হাইড্রোজেনের অ্যাটম দেয়নি কিন্তু H2 লিখেছে, মলিকিউল, বললাম মলিকিউল দিচ্ছে না অ্যাটম দিচ্ছে, এটা কিন্তু ভালো করে লক্ষ্য করতে হবে। তুই যদি এটাকে অ্যাটম ধরতি না, তাহলে কি ভাবতি হাইড্রোজেন অ্যাটমিক ওয়েট হচ্ছে 1 গ্রাম, 1 গ্রাম মানে 1 মোল, তাহলে 2 গ্রাম মানে 2 মোল, অ্যান্সার হয়ে যেত ভুল। 2 মোল মানে 2 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার করে দিতি, গন্ডগোল হয়ে যেত। এখানে H2 দিয়েছে মানে মলিকিউল, তাহলে হাইড্রোজেনের মলিকুলার ওয়েট হচ্ছে 2 গ্রাম, তাহলে এখানে 1 মোলই দিয়েছে হাইড্রোজেন, তাহলে 1 মোল হাইড্রোজেন দিয়েছে, মানে এখানে নাম্বার অফ হাইড্রোজেনের মলিকিউল কতগুলো, অ্যাভোগাড্রো নাম্বার অফ Na নাম্বার অফ হলো। নেক্সট 4 গ্রাম হিলিয়াম দিয়েছে, যেগুলো মুখে মুখে হচ্ছে আগে করে নিচ্ছে, 4 গ্রাম হিলিয়াম দিয়েছে, ওটা হিলিয়ামের অ্যাটমিক ওয়েট মানে 1 মোল, তাহলে ওখানে হিলিয়ামের কত আছে, Na নাম্বার অফ আছে। দেন অক্সিজেনের 8 গ্রাম দিয়েছে, O2 দিয়েছে কিন্তু অক্সিজেন অ্যাটম দেয়নি, অক্সিজেন মলিকিউল বলেছে, তাহলে অক্সিজেন মলিকিউল 8 গ্রাম দিয়েছে। আমরা জানি 32 গ্রাম মানে হচ্ছে 1 মোল, অক্সিজেন মলিকিউল মানে 6 অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকিউল ওখানে, তাহলে দেখ 32 গ্রাম মানে হচ্ছে Na নাম্বার অফ, তাহলে 8 গ্রাম মানে কত হবে, Na কে ঐকিক নিয়ম, Na কে 8 দিয়ে গুণ করলাম, 32 দিয়ে ভাগ করলাম, 4 8 32, তাহলে এখান থেকে বেরিয়ে আসছে কত, Na/4 হয়ে যাচ্ছে। তোমাকে ম্যাক্সিমাম নাম্বারও জানতে চাইছে, 2 গ্রাম H2 মলিকিউল মানে 1 মোল H2, তাহলে ওখানে আচ্ছা একটা জিনিস গন্ডগোল হয়েছে। কি গন্ডগোল হয়েছে, আমরা এখানে Na যেটা বার করেছি এটা বেরিয়েছে Na নাম্বার অফ H2, অ্যাভোগাড্রো নাম্বার অফ H2 মলিকিউল বেরিয়েছে, রাইট, H2 মলিকিউল বেরিয়েছে, এটা একটা ভুল হয়ে গেছিল, কারণ কোশ্চেনটা আমি পড়তে কি ইরর করেছিলাম, এখানে নাম্বার অফ অ্যাটম জানতে চেয়েছে কিন্তু নাম্বার অফ পার্টিকেল নয়, কতগুলো অ্যাটম আছে জানতে চেয়েছে। তাহলে এখানে আমাদের এখনো কিছু কাজ বাকি,
এখানে এনএ নাম্বার অফ অক্সিজেন, সরি এনএ নাম্বার অফ H2 মলিকিউল বলেছে। আর আমরা কি জানি, একটা হাইড্রোজেন মলিকিউলে দুটো হাইড্রোজেন অ্যাটম রয়েছে। তাহলে একটাতে দুটো হাইড্রোজেন অ্যাটম রয়েছে, তাহলে এক মোলে একটা থেকে দুটো অ্যাটম পাচ্ছি, রাইট? এক মোলে তাহলে 2 মোল অ্যাটম রয়েছে। তাহলে এনএ নাম্বার অফ অ্যাটম যদি আমি বলি, মলিকিউল আমি যদি বলি, তাহলে সেখান থেকে 2Na নাম্বার অফ অ্যাটম পাবো। একটা থেকে দুটো পাই, তাহলে Na থেকে 2 ইন্টু Na নাম্বার হবে। তাহলে Na নাম্বার অফ H2 মলিকিউল মানে 2 ইন্টু Na হাইড্রোজেন অ্যাটম। হিলিয়ামের জন্য এত কিছু করতে হলো না কেন? কারণ ওটা শুধু হিলিয়ামই আছে, ওটা অ্যাটমিক স্টেটেই রয়েছে, তাই ওটা নিয়ে চিন্তা নেই। এটা একটা মিস্টেক হচ্ছিল, এরকম মিস্টেক করলে হবে না। অ্যাটম বলেছে, আমি লক্ষ্য করিনি, মানে অ্যাটম বলছি আমার মাথায় চলছে নাম্বার অফ পার্টিকেল, অ্যাটম বলেছে, তাহলে মলিকিউল গুলোকে অ্যাটমে নিয়ে যেতে হবে। এই মিস্টেকটা যেন পরীক্ষায় না হয়, ঠিক আছে? তাহলে এখানে পেলাম Na নাম্বার অফ, এটাই কি পেলাম, Na নাম্বার অফ অক্সিজেন, যেটা যেখানে আমি সেটাকে বাবল করে দিই। Na নাম্বার অফ, এটা কি পেলাম, অক্সিজেন মলিকিউল পেলাম, ঠিক আছে? Na নাম্বার অফ অক্সিজেন, সরি Na/4 নাম্বার অফ O2 মলিকিউল। O2 এর জন্যও সেম জিনিস, O2 থেকে আমরা কি পাই, দুটো অক্সিজেনের অ্যাটম, 20 লিখিনি, দুটো অক্সিজেনের অ্যাটম, ঠিক আছে? তাহলে একটা থেকে দুটো পাই, Na/4 থেকে কটা পাবো, Na/4, একটা থেকে দুটো, তাহলে Na/4 থেকে Na/4 ইন্টু 2, দ্যাট মিনস Na/2 অক্সিজেন অ্যাটম আসবে ওখানে, কারণ এখানে একটা থেকে দুটো অ্যাটম আছে, একটা মলিকিউল থেকে দুটো অ্যাটম আছে, তাই Na/4 নাম্বার অফ মলিকিউল থেকে Na/4 ইন্টু 2 মানে Na/2 অক্সিজেন অ্যাটম আসবে। তাহলে এটা এখানে একটা অ্যাটমের কোশ্চেন, এখানে একটা গেল। লাস্টে কি দিয়েছে, NH3 4.25 গ্রাম অফ NH3। তাহলে প্রথমে NH3 এর মলিকুলার ওয়েট দেখি। NH3 এর মলিকুলার ওয়েট হচ্ছে নাইট্রোজেনের জন্য হচ্ছে 14, রাইট? নাইট্রোজেনের 14 আর তিনটে হাইড্রোজেন আছে, 14 3 17, তাহলে এটা হচ্ছে 17 গ্রাম, ঠিক আছে? তাহলে 17 গ্রাম, রাইট? 4.25 গ্রাম দিয়েছে, রাইট? তাহলে 4 4 16 হয়। 4.25 কে যদি 4 দিয়ে গুণ করি, তাহলে 4 কে 4 দিয়ে গুণ করলে 16, আর 0.25 কে 4 দিয়ে গুণ করলে আরো 1, তাহলে 17 হচ্ছে। তাহলে এটা কত, 4 টাইমস লোয়ার দিয়েছে। তাহলে 17 গ্রাম মানে হচ্ছে Na নাম্বার অফ কি, NH3, তো টোটাল মলিকিউলটা, হ্যাঁ? তাহলে 4.25 গ্রাম মানে কত হবে, Na ইন্টু 4.25 বাই 17, তাহলে Na/4 আসবে এখানে, হ্যাঁ? কারণ 4.25 উপরে গুণ হবে, নিচে 17 কাটলাম, তাহলে 4 আসবে। Na/4 NH3 মলিকিউল। এখানেও সেম জিনিস করতে হবে, কি, NH3 মানে হচ্ছে এখানে একটা N, তিনটে হাইড্রোজেন, একটা N আর তিনটে হাইড্রোজেন, তাহলে ওভারঅল 4টে অ্যাটম, 4টে অ্যাটম আসছে। NH3 এর একটা মলিকিউল থেকে 4টে অ্যাটম আসছে, কারণ একটা নাইট্রোজেন তিনটে হাইড্রোজেন, তাহলে Na/4 দিয়েছে, রাইট? তাহলে Na/4 নাম্বার অফ মলিকিউল থেকে কতগুলো আসবে, Na/4 ইন্টু 4, দ্যাট মিনস Na নাম্বার অফ অ্যাটম আসবে, Na নাম্বার অফ অ্যাটম আসবে। তাহলে আমি দেখতে পেলাম এখানে টোটাল অ্যাটম হচ্ছে Na, এখানে টোটাল অ্যাটম হচ্ছে Na/2, এখানে টোটাল অ্যাটম আসছে 2Na, আর এখানে অ্যাটম আসছে শুধু Na। তাহলে অ্যান্সার কি হলো আমার সি। তাহলে ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাটম আমার কোথায় আছে, NH2 তে আছে। আশা করি বুঝতে পারছিস, লেখা দেখা যাচ্ছে আশা করি, ঠিক? তাহলে নেক্সট আমাদের যে দুটো কোশ্চেন আছে চলে যাই। এই কোশ্চেনটা 2010 লেখা আছে, মোস্ট প্রবাবলি নিট 2010 এর কোশ্চেন, যতদূর মনে পড়ে। আচ্ছা, কোশ্চেনটা করি। দ্য নাম্বার অফ অ্যাটমস, আবার সেই নাম্বার অফ অ্যাটমস। তাহলে দ্য নাম্বার অফ অ্যাটমস, যে জিনিসটা আমরা এখানে করলাম সেই জিনিস কনসেপ্ট আমার এবার কাজে লাগবে। এই যে NH3 মানে একটা মলিকিউল থেকে 4টে টোটালে অ্যাটম পেলাম, সেই কনসেপ্টই আমার এবার আবার কাজে লাগবে। দ্য নাম্বার অফ অ্যাটমস ইন 0.1 মোল অফ আ ট্রাই অ্যাটমিক গ্যাস। ট্রাই অ্যাটমিক নামটা মিনিং হচ্ছে একটা মলিকিউলে, মানে একটা গ্যাস, যে মলিকিউলটার কথা বলছি এটা একটা গ্যাস, তাহলে ওই গ্যাস মলিকিউলে তিনটে অ্যাটম দিয়ে তৈরি। মানে তার আমি যদি এক্সাক্ট এক্সাম্পল বলি, O3, বুঝলি ব্যাপারটা? তাহলে O3 কি, তিনটে অক্সিজেন অ্যাটম দিয়ে তৈরি। তাহলে আমি সিম্পলিসিটির জন্য কি বলছি, যে র্যান্ডামলি O3 না ধরে আমি একটা বললাম, একটা ইন জেনারেল আমি বললাম মলিকিউলটার নাম হচ্ছে A3, দিস ইজ এ গ্যাস, ট্রাই অ্যাটমিক গ্যাস, তিনটে A দিয়ে তৈরি। সেখান থেকে আমি কি পেলাম, তিনটে A পেলাম। তাহলে এটা একটা, তাহলে
একটা মলিকিউল, ঠিক আছে, একটা মলিকিউল আমাকে কি দিচ্ছে, তিনটে অ্যাটম দিচ্ছে, এই কনসেপ্ট আমার কাজে লাগবে। তাহলে একটা মলিকিউল আমাকে তিনটে অ্যাটম দেয়, দেখতে পাওয়া যাচ্ছে আশা করি কর্নারে। তাহলে একটা মলিকিউল তিনটে অ্যাটম দেয়, O3 এর ক্ষেত্রেও দেখ, একটা O3 মলিকিউল আমাকে তিনটে অক্সিজেনের অ্যাটম দিচ্ছে। এবার হচ্ছে 0.1 মোল অফ দ্য ট্রাইঅ্যাটমিক গ্যাস কি হবে, কতগুলো আমাকে নাম্বার অফ অ্যাটম দেবে, রাইট? তাহলে দেখ কি করে করব, একটা মলিকিউল থেকে তিনটে অ্যাটম দেয়, তাহলে একটা থেকে যদি তিনটে হয় তাহলে 1 মোল মলিকিউলের কথা আমি যদি বলি, 1 মোল মলিকিউল আমাকে কি দেবে, 3 মোল অ্যাটম দেবে, রাইট? একটা মলিকিউল যদি তিনটে অ্যাটম দেয় 1 মোল দেবে 3 মোল, তাহলে 0.1 মোল মলিকিউল আমাকে তার 3 গুণ 3 মোল অ্যাটম দেবে, রাইট? হয়ে গেল ব্যাপারটা কমপ্লিট। এবার আমরা কি জানি, 1 মোল মানে হচ্ছে 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23। আমার যেহেতু অ্যাটম জানতে চেয়েছে তাই আমি এই এত মোল অ্যাটম নিয়ে ক্যালকুলেট করব। 0.3 মোল মানে কি হবে, 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23। এই 0.3 কে আমি করে দেবো কি 3/10 করে দেবো, রাইট? 3/10 আমি যদি করে দিই তাহলে আমি আসে 6 3 18 হবে। এটা দেখ 6 3 18 হবে, 18/10 যদি আমি করে দিই, বা ঠিক আছে এত 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 ঝামেলা করে কোনো মানে নাই, 0.3 লিখি একেবারে হবে। সবাই বড় ছেলে হয়ে গেছিস, এইসব ক্যালকুলেশন আর ধরে ধরে দেখানোর কিছু নেই। আমি এখানে 0.3 দিয়ে যদি গুণ করি, এটাকে অলমোস্ট তুই যদি 6 ধরিস তাহলে 6 3 18 হয়, 0.3 আছে মানে 1.8, তারপরে 2টা করলে কি হবে, 2 কেও যদি 3 টাইমস গুণ করিস 22 3 66 হবে, তাহলে 6 6 করে যাবে। তাহলে এখানে অপশন দিয়েছে দেখ 18.06, তাহলে আমি ওটাই লিখলাম, 18 বলছি 1.806 ইন্টু এই যে পাওয়ারটা রয়েছে 10 টু দি পাওয়ার 23, দেখতে পাচ্ছিস আশা করি, আমি সেটা লিখে দিলাম 10 টু দি পাওয়ার 23। তাহলে অ্যান্সার হয়ে গেল 1.806 ইন্টু 10 টু দি পাওয়ার 23। এতগুলো অ্যাটম আছে একটা ট্রাইঅ্যাটমিক গ্যাস, ঠিক আছে? সিম্পল কোশ্চেন হয়ে গেল। লাস্ট কোশ্চেন আমরা দেখি। লাস্ট কোশ্চেন কি বলেছে, দ্য নাম্বার অফ ওয়াটার মলিকিউল, আবার সেই নাম্বার অফ মলিকিউলের কোশ্চেন। তাহলে এই নাম্বার অফ মলিকিউলের কোশ্চেন এই এন্ট্রান্স এক্সাম গুলোর খুবই ফেভারিট একটা জায়গা, বুঝতে পারছিস? WBJ তেও দেখলি এতবার পড়ছে, নিটের কোশ্চেন গুলোতেও দেখছি এতবার পড়ছে। তাহলে দ্য নাম্বার অফ ওয়াটার মলিকিউল ইজ ম্যাক্সিমাম মিন কোথায়, ওয়াটারের মলিকিউল ম্যাক্সিমাম। বি একটা ফট করে ফেলি, ঠিক আছে? কারণ 18 গ্রাম ওয়াটার বলেছে, 18 গ্রাম ওয়াটার মানে কি 1 মোল ওয়াটার, 1 মোল ওয়াটার মানে ওখানে আমি অ্যাভোগাড্রো নাম্বার টার্মেই লিখছি, এন এ টার্মেই করে ফেলবো সব। তাহলে এখানে অ্যাভোগাড্রো নাম্বার অফ পার্টিকেল রয়েছে, নাম্বার অফ মলিকিউলই বলেছে। হ্যাঁ দেখেছিস, এটাকে আমার আর অ্যাটমে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, অ্যাটমে নিয়ে যাওয়ার দরকার নেই, তার কারণে এখানে মলিকিউল চেয়েছে। যে কোশ্চেন অ্যাটম চেয়েছে সেই কোশ্চেন অ্যাটম করতে হবে, যে কোশ্চেনে মলিকিউল বলেছে সেই কোশ্চেনে মলিকিউল করবো। যেহেতু এখানে সবগুলোই ওয়াটারের বলেছে তাই মলিকিউল বার করা আর অ্যাটম বার করা দুটো ক্ষেত্রেই অ্যান্সারটার রেঞ্জটা একই আসবে, ভ্যালুটা কম বেশি অবশ্যই হবে, কারণ H2O তিনটে অ্যাটম 3 গুণে গুণে ভ্যালু আসবে, মানে 3 টাইমস এ ভ্যালু আসবে। কিন্তু অসুবিধা নেই, কারণ সবগুলোই H2O, সবারই তো 3 টাইমস এ গুণ হবে অ্যাটম, তাই অ্যান্সারটা ভুল হবে না, অ্যাটম বার করার মলিকিউল বার করা সবারই জন্য এক্সট্রা 3 গুণ হবে অ্যাটম বার করলে। আচ্ছা, দেন বলেছে 18 মোল, 1 মোলে অ্যাভোগাড্রো নাম্বার থাকে, 18 মোলে কত থাকবে, 18 ইন্টু এন এ, তাহলে এতগুলো থাকবে। এখানে তো বলেছে 18টা মলিকিউল, তাহলে এখানে 18টাই মলিকিউল। এখানে কি এন এ মানে কি 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23, মানে 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23। এখানে কি 18 এন এ মানে 18 ইন্টু 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23। তাহলে আর এখানে কি বলেছে, এখানে শুধুই 18টা বলেছে, 18 পিস গুনে গুনে 18টা জল, তো এটা তো খুবই কম। এখানে শুধু অ্যাভোগাড্রো, এখানে অ্যাভোগাড্রোকে 18 দিয়ে গুণ করা হয়েছে, 18 টাইমসে বেড়েছে। আর 1.8 গ্রাম কি করে ক্যালকুলেট করব, 18 গ্রাম মানে হচ্ছে, মানে 18 গ্রাম জল মানে হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার অফ পার্টিকেল, মানে 1 মোল, যেহেতু 18 গ্রাম জল মানে 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23। 18 গ্রাম জল মানে কেন 1 মোল লিখেছি, জলের যদি আমরা মলিকুলার ওয়েট বার করি H2O, শুরুতেই আর বলার কিছু নেই, দুটো হাইড্রোজেন 1 1 2 আর অক্সিজেন 16, তাহলে 16 আর 2 18 গ্রাম, তাহলে 18 গ্রাম জল হচ্ছে জলের মলিকুলার ওয়েট। মলিকুলার ওয়েটের সমান না মানে 1 মোল, আজ ক্লাসে শুরুতেই বললাম। তাহলে 18 গ্রাম মানে হচ্ছে এতগুলো পার্টিকেল, 1.8
8 গ্রাম মানে কি হচ্ছে 1.8 গ্রাম মানে হচ্ছে তুই এখানে 6.022 নিলি ইন্টু 10⁻23 করলি 1.8, ঠিক আছে, বাই 18 দশমিক তুললাম 10 লিখলাম 18 কাটলাম, এটা কি হয়ে যাচ্ছে দেখ 6 পয়েন্ট টার্মে রাখলি 6.022, 10টা 10⁻⁻1 হয়ে উঠলে 10⁻22 হয়ে যাচ্ছে, তাহলে ভ্যালুটা 10 টাইমস এ লো, ঠিক আছে। দ্যাট মিনস আমি এটাকে বলতে পারি কি বলতো Na/10 বলতে পারি এটাকে, 10 টাইমস এ লো। অ্যাভোগাড্রো নাম্বারকে 10 দিয়ে ভাগ করা হয়েছে, এই যে অ্যাভোগাড্রোস নাম্বার Na/10, তাহলে Na/10 লিখতে পারি। তাহলে সব থেকে বেশি কোথায় 18 মোল জল, এত কিছু করার দরকারই ছিল না, দেখেই বোঝা যাচ্ছে যে 1.8 গ্রাম মানে 0.1 মোল, 18 গ্রাম মানে 1 মোল, এখানে 18 মোলই দিয়েছে আর এখানে 18টা মলিকিউল দিয়েছে, তাহলে মুখে মুখেই করা যাবে, এটা যত প্র্যাকটিস করবি তত এই জিনিসগুলোর সাথে হ্যাবিচুয়েটেড হয়ে যাবে। তাহলে কি বললাম, এই ছিল আমাদের এই এতগুলো এই টাইপের নিউমেরিক্যাল করলে মোটামুটি টাইপ গুলো করা হলো বা কনসেপ্টটা ক্লিয়ার হলো, এবার যত পারবি এরকম নিউমেরিক্যাল করলে আরো জিনিসটার সাথে অভ্যস্ত হয়ে যাবে। এবার কি বলার, নেক্সট দিনে আমরা খুবই একটা নতুন নতুন জিনিস করবো, মানে মাধ্যমিকে সেই জিনিসগুলো আমরা শিখি না, কনসেন্ট্রেশন টার্মে হয়তো মাস পার্সেন্টেজ এই জিনিসগুলো শিখেছিস, কিন্তু মোলারিটি নর্মালিটি এই জিনিসগুলো আমরা মাধ্যমিকে শিখি না। সো মোলারিটি নর্মালিটি মোলালিটি এই টার্মগুলো আমরা নেক্সট দিনে শিখবো, সেই রিলেটেড আমরা নিউমেরিক্যাল করব, এবং আমরা এখানে ইকুইভ্যালেন্ট ওয়েট বলে একটা কনসেপ্ট আছে সেটাও শিখবো। আচ্ছা, এই চ্যাপ্টারে স্ট্রেংথ অফ দ্য সলিউশন মোল কনসেপ্ট ছাড়াও আরো কিছু কোশ্চেন আছে, সেই টাইপের কোশ্চেনও আসে সেগুলো আমরা করব, কিন্তু আগে মোল কনসেপ্ট এবং কি বলি স্ট্রেংথ অফ দ্য সলিউশনের কোশ্চেনগুলো কেন করছি, কারণ থ্রু আউট দ্য কেমিস্ট্রি, ফিজিক্যাল কেমিস্ট্রিতে 11-এর দুটো সেমিস্টার 12-এর দুটো সেমিস্টার জুড়ে যে করবি, বিভিন্ন জায়গাতে মোল কনসেপ্ট এবং স্ট্রেংথ অফ দ্য সলিউশনের কনসেপ্ট দরকার পড়বে। যেমন আয়নিক ইকুইলিব্রিয়াম, মানে ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারটা যখন করবো, মানে সাম্যাবস্থা এই চ্যাপ্টারটা যখন পড়বো, বা যখন আমরা ইলেকট্রোকেমিস্ট্রি পড়বো 12-এ, সেখানেও আমাদের এই কি বলে স্ট্রেংথ অফ দ্য সলিউশনের কনসেপ্ট লাগবে। বা আমরা যখন সলিউশন চ্যাপ্টার করবো, কলিগেটিভ প্রপার্টিজ করবো, সেখানে মোলারিটি দুটোরই কনসেপ্ট লাগবে। তো এই কনসেপ্ট গুলো বারবার লাগবে, মোলারিটি নর্মালিটি কনসেপ্ট লাগছে মানেই মোল কনসেপ্ট কাজে লাগছে, মোল কনসেপ্ট না বুঝলে আমরা মোলারিটি নর্মালিটি করতে পারি। দেখছি মোলারিটিতে মোল ওয়ার্ডটা অলরেডি আছে, তো যাই হোক, মোলারিটি মানে মোল পার লিটার, প্রতি লিটারে কত মোল সলিউট আছে সেই ক্যালকুলেটই আমরা করি। সো এই জায়গাটা ভালো করে বুঝতে হবে, বাকি ফিজিক্যাল কেমিস্ট্রি যেন স্মুথলি আমরা বুঝতে পারি, ঠিক তো সেই জন্য এগুলো একটু ইম্পর্টেন্স নিয়ে করা ভালোভাবে করা। প্রিভিয়াস ইয়ার আমি মোটামুটি করিয়ে দিলাম, এরকম টাইপেরই কোশ্চেন পরীক্ষাতে আসবে, এর থেকে ঝামেলার কিছু কোশ্চেন আসে না। এবার এটা যেন সহজে করতে পারিস, প্রবলেম না লাগে, তার জন্য আরো কিছু কোশ্চেন প্র্যাকটিস করে নিতে হবে, ঠিক আছে। তো ছায়া প্রকাশনীর বই আছে, ছায়া প্রকাশনীর বই খুলবি, এই চ্যাপ্টারের মোল কনসেপ্টের উপর প্রচুর সলভড নিউমেরিক্যাল রয়েছে, এটা রেকমেন্ডেড। ছায়া প্রকাশনীর যে সলভড নিউমেরিক্যাল গুলো রয়েছে টেক্সটের ভিতরে, সেগুলোকে আগে কর, দ্যাট ইজ মোর দেন এনাফ। তারপরে যে চ্যাপ্টারের শেষে কোশ্চেন দেওয়া রয়েছে, চ্যাপ্টারের শেষে বিভিন্ন পরীক্ষার, সেটা আগে যখন জেই মেন্সের আগে AI-EEE হতো, তাহলে AI-EEE কোশ্চেন মানে পুরোনো সময়ে, বা আগে এমস এর আলাদা পরীক্ষা হতো, WBJEE MEM বলে মেডিকেলের আলাদা এন্ট্রান্স হতো, AIPMT হতো যেটা অল ইন্ডিয়া প্রি মেডিকেল টেস্ট, যেটা একটা সিঙ্গুলার আমব্রেলা হয়ে এখন নিট হয়ে গেছে, স্টেটের আলাদা করে কোনো PMT নেই। তো সেই পুরোনো কোশ্চেনও সব আছে, তাহলে সেইগুলো আলাদা আলাদা করে দেখে নিবি, তাহলে এন্ট্রান্সের কোশ্চেনও হয়ে যাবে, এই আর কি বলার। সো আজকের ক্লাসটা এতটাই থাকলো, নেক্সট ক্লাসে আমরা স্ট্রেংথ অফ দ্য সলিউশন শিখবো।